আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডিম বিরিয়ানি। মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, চলুন আজকে ডিমের বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটা খেতে দারুণ মজার হয়, রান্না করাও অনেক সহজ। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 3টা মুরগির ডিম ও 4টা কোয়েলের ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। পর 3টা আলু পিস পিস করে কেটে নিয়েছি। এখন আলুর পিসগুলো ভেজে নিব। আলুতে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য 1 চিমটি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা জর্দার রং ব্যবহার করতে পারেন। পর অন্য একটা কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেলে কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে নিলাম। এখন দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন গুঁড়া মশলা ব্যবহার করব। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 প্যাকেট বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর নাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি টক দইটা স্কিপ করেছি। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তেল উপরে উঠে এসেছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলু। মশলার সাথে সবকিছু কষিয়ে নেওয়ার পর ডিম আর আলুগুলো উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। মশলার সাথে চালগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে। চালগুলো ঝরঝরে হয়ে গেলেই বোঝা যাবে চাল ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি ব্যবহার করেছি। দিচ্ছি কষিয়ে রাখা ডিম আর আলুগুলো। ফ্লেভারের জন্য 6-7টা কাঁচামরিচ, 1 চামচ লবণ। সবকিছু একবার নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আরও একবার সবকিছু আলতো হাতে নাড়া দিয়ে দিতে হবে। এখন বিরিয়ানিটাকে 20 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানিতে সুন্দর ঘ্রাণের জন্য দিচ্ছি 2 চামচ কেওড়া জল। ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখলাম। এখন বিরিয়ানিটা পরিবেশন করার পালা। এই ডিমের বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা লাগে, তৈরি করাও অনেক সহজ। বিরিয়ানি রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো কমেন্টে প্লিজ জানান।